অনেক সময় যা ঘটে তা কিন্তু রটে না, আবার যা রটে তা কিন্তু ঘটে না। ঠিক তেমনই একটা ঘটনা ঘটে গেল বগুড়ার সেই হত্যাকাণ্ডটি নিয়ে। সেই মহিলাটিকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল। তো সেটার দায় চলে এলো ছেলের গাড়ে। ছেলে নাকি 500 টাকার জন্য তার মাকে হত্যা করেছে। এই ঘটনাটা শোনার পরে বা নিউজটা দেখার পরে আমি এতটাই মর্মান্তিক অবস্থার মধ্যে ছিলাম যে খাবার টেবিলে বসেও সেই ছেলেটাকে আমি গালিগালাজ করেছিলাম। মানে আমার ভিতরে এতটা ক্ষোভ তৈরি হয়েছিল, আসলে বলার বাইরে, যে এর থেকে নিষ্ঠুর আর কি হতে পারে। যে কি একটা নিষ্ঠুর সময় এলো, কি একটা অবস্থা হলো দেশের দুনিয়ার, যে ছেলের হাতে মাকে খুন হতে হচ্ছে। এর থেকে আর মর্মান্তিক কি হতে পারে। তারপরে কিছুক্ষণ আগে আজকে জানতে পারলাম যে আসলে ছেলেটি হত্যাকারী না, তার মায়ের হত্যাকারী ছিল অন্য কেউ। তারই বাসায় ভাড়াটিয়া ছিল একজন মহিলা। সে নাকি বিভিন্ন প্রকার অনৈতিক কাজে লিপ্ত ছিল। তারই জের ধরে আরো আগেও বিভিন্ন ঘটনা ঘটে থাকতে পারে। সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই সেই মহিলা আরো তার দুই সহযোগী, একজন হচ্ছে হিন্দু আর একজন মুসলিম নামে, দুই সহযোগী মিলে হয়তোবা তাকে হত্যা করেছে। পুলিশ এই তথ্যটি দিয়েছে। কিন্তু ঘটনাটা কিরকম ঘটে গেল, মানে কিরকম একটা অপবাদ চলে এলো ছেলের ঘাড়ে, যে মানে স্বীকারোক্তি পর্যন্ত দিতে হয়েছে। বাংলাদেশ র্যাব তাকে জবানবন্দি নেওয়ার সময় বা যে কোনো পর্যায়ে, যে কোনো সিস্টেমে সে দিতে বাধ্য হয়েছে জবানবন্দি, যে খুন করছে। কিন্তু তারপর মুহূর্তেই আজকেই ঘটনাটি, রহস্যটা ফাঁস হলো। আমি যখন চিন্তা করলাম সাদ বিন আজিজের কথা, যে দেখলাম তার বাবা একজন উপাধ্যক্ষ, মাদ্রাসার শিক্ষক, সে নিজেও মাদ্রাসায় অধ্যয়নরত। কিন্তু বিষয়টা হলো একজন ধার্মিক ব্যক্তির ছেলে, সেও একটা মাদ্রাসায় অধ্যয়নরত, মাদ্রাসায় পড়তেছে, সে কিভাবে তার মাকে হত্যা করতে পারে? বিষয়টা আমার মাথায় এমনভাবে আটকে গেছিল। তারপরেও বর্তমান জামানা তো বুঝতেই পারছেন যে অনেক কিছুই ঘটে যায়। বিশ্বাস করতে হয়েছিল আমাকে কিছু মুহূর্তের জন্য, কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য হলেও। বিশ্বাস করার পরে আমি খাবার টেবিলে বসে তাকে গালিগালাজ পর্যন্ত করেছি। ঠিক আছে, যে কি একটা এমন একটা পরিস্থিতি এলো যে সন্তানের হাতে, ছেলের হাতে মাকে খুন হতে হয়। এর থেকে নিষ্ঠুর মর্মান্তিক আর কি হতে পারে? এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে, যে এই ছেলের হাতে মাকে মৃত্যুবরণ করতে হয়েছে। ঠিক আছে, কিন্তু ঘটনাটা আসলেও সেটা না। আমরা যেটা চিন্তা করেছিলাম এই মুহূর্ত আগেও, কয়েক ঘন্টা আগেও আমরা যেটা জানতাম, সেটা কিন্তু আসলে ঘটনাটা না। ঘটনাটা হচ্ছে অন্য কিছু।